আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমরা কথা বলবো একটা 12 চ্যানেল মিক্সার নিয়ে। আমি প্রথমে মিক্সারের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই মিক্সারটা সমস্যা ছিল যে লেভেল লাইটের সমস্যা ছিল। এই মিক্সারের সার্কিটটি কিন্তু আমাদের এইখানে রাখা আছে, অর্থাৎ এইখানে আছে এবং এর সঙ্গে বাকি আর একটু আছে এইটা। তো এই মিক্সারটা আসলে সমস্যা ছিল যে এইখানে যে লেভেল লাইট, এই লেভেল লাইট এক সাইডে বেশি মারে এবং এক সাইডে কম মারে। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন? তো তারপরে একটা জিনিস আপনাদের মাথায় লক্ষ্য রাখতে হবে, যদি এই ধরনের মিক্সার যদি আপনাদের এক সাইডে লেভেল বেশি মারে এবং কম মারে, এটা অনেক সময় চ্যানেল দুইটা চ্যানেলে এখানে এ এবং বি, এই দুইটা চ্যানেলের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনার একটা চ্যানেলে সাউন্ড বেশি হচ্ছে এবং আর একটা চ্যানেলে সাউন্ড কম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এইখানে এই ধরনের সমস্যাটা হতে পারে। তো আপনাদের যদি এখানে বক্স বাজায় দেখবেন, যদি এখানে সাউন্ড কোয়ালিটিটা অ্যাকুরেট থাকে, তাহলে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এই লেভেল লাইটে, অর্থাৎ লেভেল লাইটে এক সাইডে কম এবং এক সাইডে বেশি হচ্ছে, এটা আপনাদেরকে দেখা লাগবে। এবং আমি এটাতে সমস্যা পেয়েছি, এই লেভেল লাইটের সমস্যা, সাউন্ডের সমস্যা না। তো আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো যে কোনটা কাজ করলে আপনার, কোন জায়গায় কাজ করলে আপনার এই লেভেল লাইটটা আসলে অ্যাকুরেট করবেন এবং কিভাবে অ্যাকুরেট করবে, সেটা আমি কাজ করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তাহলে আমরা আমরা কিন্তু কাজ করবো হচ্ছে এইখানে, অর্থাৎ এই জায়গাটুকুই আমরা কাজ করব। আমরা মিক্সারটি লাইন দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হবে যে আমরা সর্বপ্রথম একটা চ্যানেলে আমরা গান দিব। গান দিয়ে আমরা আসলে চেক করে দেখব যে আমাদের এটা আসলে সঠিক আছে কিনা। তারপর হচ্ছে আমরা বক্সে লাইন দিব। আমরা 1 নম্বর চ্যানেলে দিয়ে চেক করছি, লেভেল কিন্তু আসলে এই সাইডেটা বেশি মারছে এবং এই সাইডেটা কম মারছে। গান বাজালে লেভেল এই সাইডেটা কম মারে, এই সাইডেটা বেশি মারে। তো এই ধরনের সমস্যা যদি আপনারা দেখেন, তাহলে এখানে আপনাদের কাজ করতে হবে এইটা, যে এইখানে দুইটা ক্যাপাসিটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পাচ্ছেন। এই ক্যাপাসিটার দুইটা কিন্তু মূলত এই ধরনের সমস্যাটা আসলে দেখা যায়। আমি আর একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এইখানে এই একটা ক্যাপাসিটার এবং এই আর একটা ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটার আছে। তো এইখানে আপনাদের প্রথমে যেমন থাকবে এরকম সেম কালারের সেম ক্যাপাসিটার থাকবে দুই পাশে। এই দুইটা ক্যাপাসিটারের যে কোনো একটা ক্যাপাসিটার ডাউন হয়ে যাবে, অর্থাৎ এইখানে দুইটা ক্যাপাসিটারের যে কোনো একটা ক্যাপাসিটার যখন ডাউন হবে, তখন কিন্তু আপনাদের যে চ্যানেলের ক্যাপাসিটারটা ডাউন হবে সেই সাইডের কিন্তু সেই লেভেল লাইটটা আসলে কম চলবে, বেশি চলবে না। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটি ক্যাপাসিটার পরিবর্তন করেছি। তো এটা এখানে আমরা দুইটা সেম মানের ক্যাপাসিটার ব্যবহার করব। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু কষ্ট বেশি করছি, কারণ আপনারা যাতে সহজে খুব শর্টকাটে বুঝতে পারেন, আমি সেই কারণেই কিন্তু আসলে ভিডিওগুলো তৈরি করি। আমরা এই ক্যাপাসিটারটা আসলে খুলে ফেলে দিচ্ছি। খুলে ফেলে আমরা এখানে ঠিক সেম একই মানের ক্যাপাসিটার আমরা লাগাবো।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি লাইন দেওয়া অবস্থায় কিন্তু কাজ করছি, শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখন আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে লেভেল লাইটটা কিন্তু আসলে একেবারে সেম ভাবে মারছে। আমরা যদি সাউন্ড কমিয়ে দিই তাও দেখা যাচ্ছে যে লেভেল কিন্তু পুরো সেম, কোনোটা কম বেশি কিন্তু আসলে নেই, একেবারে সেম। যাই হোক ফ্রেন্ডস, আমরা এখন আমাদের মিক্সারটা পরিপূর্ণভাবে ওকে করেছি। আর তারপর সবসময় লক্ষ্য রাখবেন যে এই মিক্সারের ফিটারগুলোতে কোনো ডিস্টার্ব থাকলে চেঞ্জ করে দিবেন। যাই হোক আমরা এখন চলে যাব গান চালিয়ে দেখব। আমরা একটি বক্সের জ্যাক লাগালাম। তাহলে আমরা গান প্লে করলাম, একটা গান আমরা প্লে করেছি। আমরা এই একটি চ্যানেলে আমরা গান চালাইছি, চালিয়ে আমরা চেক দিচ্ছি। আমরা এক সাইডে সাউন্ড অফ করে দিছি, অর্থাৎ লেভেল লাইট কিন্তু দু সাইডের ঠিক আছে। তাহলে আমরা এখন এটা খুলবো, খুলে আমরা আর একটি চ্যানেলে দিয়ে দেখবো আমাদের সাউন্ডটা অ্যাকুরেট আছে কিনা। যাই হোক ফ্রেন্ডস, তবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে এখানে যদি ক্যাপাসিটার নষ্ট হয় তো সেখানে আপনারা কি ক্যাপাসিটার ব্যবহার করবেন, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। 10 এমএফডি 50 ভোল্ট, 10 এমএফডি 50 ভোল্ট আপনারা ব্যবহার করবেন। এবং এইখানে আপনারা অবশ্যই ভালো করে ফলো রাখবেন যে আমরা যেখানে ব্যবহার করেছি এই দুইটা, এইটা হলো এই সাইডের লেভেলের জন্য এবং এইটা হলো এই সাইডের লেভেলের জন্য, দুইটার জন্য দুইটা। এবং ক্যাপাসিটার যদি কোনোটা ডাউন হয়ে যায় তাহলে সেটা অবশ্য কমে যাবে, আপনারা এটা মাথায় রাখবেন।
তারপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে আপনাদের এই মিক্সারের কারণে কিন্তু স্পিকারগুলো নষ্ট হয়, স্পিকারগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই ফলো রাখবেন, কারণ আপনাদের মিক্সারে যখন ফিডারটা আসলে বাড়ানো হয় তখন কিন্তু ফিডারে যখন গ্যাস গ্যাস শব্দ হয় বা ফিডারের ভিতর থেকে কার্বনটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে আপনি যখন সাউন্ড বাড়িয়েছেন সাউন্ড তখন পাচ্ছে না, মাথায় দিয়ে হঠাৎ করে সাউন্ড পেয়েছে, তো তখন একটা ধাপধপ শব্দ হয়। এই শব্দের কারণে কিন্তু মিক্সার অ্যাম্পলিফায়ার গুলোও ডিস্টার্ব হতে পারে এবং স্পিকার গুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো ফ্রেন্ডস, আপনারা সব থেকে একটা জিনিস, যে সাউন্ডের ব্যবসা যখন করবেন তখন এই মাল জিনিসগুলোর অবশ্য এর পেছনে একটু টাকা খরচ করে পরিচর্যা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষতিগ্রস্তটা একটু কম হবে বা ক্ষতিগ্রস্তের হাত থেকে আপনারা অবশ্যই রক্ষা পেতে পারেন। তো যদি আপনাদের কাছে এরকম কোনো মিক্সার থেকে থাকে বা আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কোনো মিক্সার কিনে থাকেন, সেই মিক্সারগুলোতে আপনারা সর্বপ্রথম আপনারা কিন্তু এই কাজটা করবেন। যদি 12 চ্যানেলের মিক্সারে যদি মনে করেন যে 12টা ফিডারই ডিস্টার্ব হতে পারে বা অর্ধেক ডিস্টার্ব হয়েছে কিছু কিছু, এই ধরনের আপনারা যদি বুঝতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন 12টা ফিডার চেঞ্জ করে দেওয়ার। তারপর যদি আপনাদের গেইন এবং বেস লো মিডের কোনো ভলিউমে যদি সমস্যা থাকে, তাহলে এগুলো কিন্তু পরিবর্তন করবেন। পরিবর্তন করলে আপনাদের মিক্সারটা কিন্তু আসলে সেই সুন্দর আগের মতন নতুনের মতন হয়ে যাবে। তো এইভাবে যদি পরিবর্তন করে যদি আপনারা মাল জিনিসগুলা সঠিকভাবে দেখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের স্পিকার কাটার সম্ভাবনাও থাকবে না। আপনাদের যে কোনো প্রোগ্রামে করতে গেলেও আপনাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আজ লেভেল লাইটের বিষয় নিয়ে কথা বলেছি আপনাদেরকে, কারণ আপনাদের এই আমি এক একটা কাজ যদি মনে করি যে এটা শর্টকাটে আপনাদেরকে দেখানো উচিত বা আপনাদেরকে দেখাইলে ভালো হবে, তো আমি আসলে আপনাদেরকে দেখাই। হয়তো বা আমার একটু কষ্ট হয়, কিন্তু আমি আপনাদেরকে দেখাই, কারণ এইটাই যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে অনেকে কিন্তু আমাকে মনে রাখেন, এটা আসলে সব থেকে বেশি ভালো লাগে। আর এই লেভেল লাইট সব মিক্সারে কিন্তু আসলে অ্যাকুরেট না, সব কিছু কিছু মানে মিক্সারে কিন্তু ডিফারেন্ট সিস্টেমগুলো একটু আলাদা। তো আশা করি আপনাদের কাছে আমি ছোট থেকে ছোট বড় যে কোনো ধরনের সমস্যা আমি এক এক করে সব সমস্যাটাই আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনারা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আসলে লস না করেন। মিস্ত্রির কাছে গেলে মিস্ত্রি কিন্তু ভুলভাল অনেক সময় মিথ্যে কথা বলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এইটা যেন না হয়, এইটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। আর ফ্রেন্ডস, আমি আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন, আমি আসলে কমেন্টসের ওর রিপ্লাইটা আর শর্টকাটের ভিতর দিতে পারিনি। যাই হোক, আমি আপনাদের কমেন্টসের উত্তরটা দিয়ে দিব। তারপর আমি আর একটা কথা বলে রাখি যে আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন যে আমার ভিডিওগুলো আসলে শিক্ষণীয়, তো অবশ্য যদি আমার ভিডিওগুলো শিক্ষণীয় হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার যে কোনো ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। আর তারপর আরেকটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, আপনারা অনেকে কিন্তু আমাকে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু নক করেন, ফোন দেন, আমি আসলে তাদের ফোন কিন্তু রিসিভ করতে পারি না, কারণ এমনিতেই অনেকে আমাকে ফোন দেয়। আমি এই ফোনের কারণে আমার কাজের প্রচন্ড ডিস্টার্ব হয়, কারণ আমার কাজের কিন্তু একটু চাপটা বেশি থাকে। এই চাপ বেশি থাকার কারণে আপনারা যদি অ্যাভেলেবেল ফোন দেন, অর্থাৎ প্রতিদিন যদি 1-150 লোকে যদি আমাকে ফোন দেন, সেক্ষেত্রে কিন্তু আমি আমার কাজটা আসলে করতে খুব কষ্ট হয়ে যায়, যে কারণে হয়তো বা আপনাদের ফোন আমি রিসিভ করি না। তো আপনাদের জন্য আমি একটা টাইম নির্ধারণ করেছি, আপনারা সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাকে ফোন দিবেন রাত 8টা থেকে 9টা, এর ভিতরে আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সবার ফোন রিসিভ করব। কিন্তু এই ছাড়া এই টাইমের বাইরে যদি আপনারা ফোন দেন তাহলে আপনাদের সাথে আমি আসলে কথা বলতে পারবো না। এটাই ছিল আমার গুরুত্বপূর্ণ আজ যে মানে বিষয়টা আপনাদেরকে বলা উচিত ছিল। আরেকটা হচ্ছে, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেন, কিন্তু ইমো হোয়াটসঅ্যাপটা আসলে আমি ফোনে ইউজ করি না, কারণ এমনিতে ফোনে আসলে অনেক কথা বলা হয়ে যায়, যে কারণে আমি ইমো এবং হোয়াটসঅ্যাপটা আমার কম্পিউটারে ব্যবহার করি।
তো কম্পিউটারে আসলে কথা বলার কোনো সিস্টেম নেই। কম্পিউটারে আমি এই জন্যই ব্যবহার করি, যদি আপনাদের কোনো অ্যাম্পলিফায়ার কোনো সমস্যা বা কোনো যে কোনো কিছু যদি আমাকে দেখানোর প্রয়োজন থাকে, বা অনেক সমস্যা অনেক সমস্যা আছে, অনেক সেট আছে যে সেটের সার্কিটগুলো আসলে না দেখে সমাধানটা আসলে বলা যায় না। আমি সেই সমস্ত সেটের ছবি তুলে আমি ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদেরকে পাঠাইতে বলি। জাস্ট আপনাদের ছবি দেখার জন্য কিন্তু আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আমি কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ কিন্তু কথা বলার জন্য ব্যবহার করি না। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তাহলে ফ্রেন্ডস, আপনাদের এই যে মিক্সারের ভিডিও আমি আপনাদেরকে দিলাম, এই মিক্সার সম্পর্কে যদি আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। কমেন্টস আর উত্তরটা আমি আসলে যত সময় দিয়ে দেবো। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।